আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তার 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এতটা সত্ত্বেও আল্লাহ তাআলার ওই বান্দাগুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীরা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে এরকম বহু দিন বহু রাত অর্ঘুমা মেরে গিয়েছে। আল্লাহু আকবার। একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ওমর, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও তোমার ভয়ে শয়তান অন্য রাস্তা ধরে হেঁটে যায়, তোমার রাস্তায় শয়তান হাঁটে না। ও ওমর, তুমি জান্নাতি। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়ার পিঠে করে যাইতেছেন, এমন অবস্থায় তিনার কানে কোরআনের একটা আয়াত এসেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার শাস্তি বড় কঠোর, আল্লাহ তাআলার সাজা অত্যন্ত কঠিন। এই আওয়াজ যখন তিনার কানে আসলো, তিনি সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে নিচে পড়েছেন। আল্লাহু আকবার। ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে, এই অ্যাক্সিডেন্ট যতটুকু হয়েছে নাকি আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 20 দিন অসুস্থ ছিলেন। সুবহানাল্লাহ। 20 দিন অসুস্থ ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বলে, আমরা একজন অসুস্থ ব্যক্তিকে যেমন দেখতে যাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন, এরপরে আমরা একের পর এক ধারাবাহিকভাবে তিনাকে রোগী হিসেবে দেখতে গেলাম, আল্লাহকে হাদিয়া নিলাম, পথ নিলাম। নেওয়ার পরে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ও ওমর, আপনার এই অবস্থা কিভাবে হলো? তিনি বললেন, আমি ঘোড়ার পিঠে দিয়ে আসতেছি, এমন অবস্থায় আমার কানে আসছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন, আল্লাহ তাআলার শাস্তি বড় ভয়ানক। আল্লাহ তাআলার শাস্তিকে তিনি এত ভয় পেয়েছেন, অথচ তিনার যে পথে তিনি হাঁটতেন এর পথে শয়তান পর্যন্ত ভয় হাঁটত না। তিনি এমন পাওয়ারফুল ছিলেন, তিনি যদি এরকম কলম না ঘুরাইতেন অর্ধ জাহানের সমস্ত রায়গুলা বন্ধ হয়ে থাকতো। আবার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ও ওমর, তুমি জান্নাতি। তাহলে জান্নাতি হওয়ার অর্থ এই লোকগুলা আল্লাহ তাআলাকে কত ভয় করতে, আল্লাহ তাআলার শাস্তিকে তারা জান্নাতি হওয়া করত, কত ভয় করতেন। আমার ভাইয়েরা, এমন কোন ফেরেশতা নাই যারা আমাদেরকে এসে বলবে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, অথবা এমন কোন নবী রাসূল আর পাঠানো হবে না। আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী হবে না, আমার পর আর কোনো নবী হবে না। তাহলে বুঝতে গেল আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। তাহলে কোনো নবী রাসূল আসলে আমাদেরকে বলতে তুমি জান্নাতি, তাহলে আমি একটা ইতমিনান হতাম। আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা বলে, বাবু এত শাস্তি নাস্তি, এরকম জাহান্নামের ভয় করে আমার দেখায় না, আমি কিন্তু নামাজ পড়ি, আমার কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এমন অনেক ভাই আছে যারা মনে করে শুধু হতাশ করে কেন, আযাবের কথা কেন বলো, আমার আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা আছে, আল্লাহ তাআলার রহমতের প্রতি আশা আছে, আমার ভয়ের কোনো কারণ নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমার ভাই, আপনার যদি আল্লাহ তাআলার রহমতের প্রতি আশা থাকে, ভরসা থাকে, আল্লাহ তাআলার দয়ার প্রতি আপনার একটা ভরসা, তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ তাআলার এরকম দয়া ভরসা কি তার ভিতরে ছিল না? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে, আপনি জান্নাতি। আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়েছে, আপনি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করেন, কোন দরজাতে যদি বসে থাকেন যান, যেটা খালি আছে ওটা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করে দেবেন। তাহলে ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এতটা সত্ত্বেও তিনি আল্লাহ তাআলাকে কত ভয় করতেন। তাহলে আপনি যদি বলেন যে আমার আল্লাহ তাআলার রহমতের প্রতি, আল্লাহ তাআলার দয়ার প্রতি ভরসা আছে, আশা আছে, তাহলে তাদের কি এত ছিল না? তাহলে তারা কেন রাতের পর রাত ইবাদত, এত লম্বা লম্বা নফল নামাজ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ করেছে, নিজের পা মোবারকগুলোকে কুড়িয়ে ফেলেছে কেন? অথচ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন।
প্রিয় ভাইরা, এখানে দুইটা জিনিস বুঝেন। একটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের প্রতি যেমন আমাদেরকে আশা করায় যে ঈমান, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহ তাআলার শাস্তির ভয়, আল্লাহ তাআলার জাহান্নামের ভয় অন্তরের মধ্যে রাখা, এটাও আমাদের ঈমান।